শ্রমিকদের অধিকার সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডের জন্য তথ্য ভান্ডার গড়ে তোলার নির্দেশ। বন্যায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। কক্সবাজারে ভেসে গেছে প্রায় 6000 খামার ঘেরের মাছ। এবং ইরান সংঘাতে অস্থির বিশ্ব অর্থনীতি, অপরিশোধিত তেলের বাজারে দামের উত্তাপ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনা হয় দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রম বাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে। আইএলও মহাপরিচালক জানান, ঢাকার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারি আরও জোরদারে আগ্রহী তারা। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠকে এ কথা জানান তিনি। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড সারা দেশে ছড়িয়ে দেওয়ার রূপরেখা ও অগ্রগতি নিয়ে বাংলাদেশ সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ডের সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে নির্দেশনা প্রদান করেন। জোর দেন তথ্য সংগ্রহ ও নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের ওপর। আর সেই সাথে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ে জোর দেন প্রধানমন্ত্রী। গেল সপ্তাহে টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি বিপর্যয়। ফসলের মাঠের পাশাপাশি সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। সাজ্জাতুল হকের রিপোর্ট। সরকারি হিসেবে সাম্প্রতিক বন্যায় তলিয়ে গেছে দেশের অন্তত 32টি জেলা, যাতে প্রাণ হারান অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত 12 লাখেরও বেশি মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, অন্তত 53,000 হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে বৃষ্টি ও বন্যায়। ফসলের পাশাপাশি মৎস্য খাতে নেমে এসেছে বড় বিপর্যয়। বানের জলে ভেসে যায় 38,000-এর বেশি মাছের ঘের, খামার ও পুকুর। এ খাতে মোট আর্থিক ক্ষতি দাঁড়ায় 407 কোটি 41 লাখ টাকা। সাম্প্রতিক দেশের এই ভয়াবহ বন্যায় আমাদের চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে পর্যন্ত হিসাবে 407 কোটিরও অধিক টাকার অঙ্কে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, 4,882টি গবাদি পশুর খামারে নষ্ট হয়েছে প্রায় 12,000 টন পশুখাদ্য, যাতে প্রাথমিক ক্ষতি 81 কোটি 50 লাখ টাকার বেশি। যে পরিমাণ গবাদি পশু এবং হাঁস মুরগি মারা গেছে তার প্রায় 6 থেকে 7 গুণ বেশি খামারের অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রাণী সম্পদে প্রায় 81 কোটি 50 লক্ষ টাকার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ছোট খামারিদের দ্রুত পুনর্বাসন ও সহজ শর্তে ঋণ না দিলে ব্যাহত হতে পারে মাছ, মাংস, দুধ, ডিমের সরবরাহ। এরই মধ্যে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছে সরকার। এর আলোকেই চূড়ান্ত হবে ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। এবারের বন্যায় কক্সবাজারেও বড় ধাক্কা লেগেছে মৎস্য খাতে। ভেসে গেছে প্রায় 6000 খামার ঘেরের মাছ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ 46 কোটি টাকার বেশি। তবে চরম এই দুঃসময়েও চাষিরা জানেন না কবে মিলবে প্রণোদনা। মৎস্য বিভাগ আপাতত পরামর্শ দিচ্ছে বিকল্প চাষ পদ্ধতির। কক্সবাজারের চকুরিয়ার বদরখালী এলাকার নাজিমউদ্দিন ঘেরের মাছ রক্ষায় 2বার দিয়েছিলেন বাঁধ, কিন্তু কাজে আসেনি। এবারের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অধিকাংশ মাছ।
যেটুকু বাকি আছে এখন তা রক্ষার শেষ চেষ্টা করছেন সর্বশান্ত এই চাষি। মানুষ দিয়ে মাটি কাটাইছি, দুবার মাটি ভেঙে গেছে, তো আমরা চেষ্টা করছি আবার বাঁধার জন্য চেষ্টা করছি, এখন জাল দিচ্ছি। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এতে শুধু নাজিম নয়, পথে বসেছেন হাজারো চাষি। এখন ঘুরে দাঁড়াতে হলে তাদের যে আর্থিক সহায়তা দরকার তা কখন মিলবে সেটা জানে না কেউই। 2-3 লাখ টাকার মাছ এখন মানে কি নদীতে চলে গেছে। যত ধরনের চেষ্টা আছে আমরা সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি, একটা তো কাজ আসে নাই। অনেক নেট দিয়েছিলাম, পানি বেশ করার কারণে ওই নেটও তো ডুবে গেছে। প্রজেক্টগুলো রক্ষা করার জন্য যে কিছু সাহায্য পাই অনেকটা উপকার আসবে। 2022 সালে আমাদের সব মাছ এই প্রজেক্টে চলে গেছে। ওটার অভিজ্ঞতায় আমরা এবারের মধ্যে উঁচু করে নেট দিছি, আমাদের মাছগুলি যায় নাই। চাষিদের এমন হাহাকারের মধ্যেও মৎস্য বিভাগের কাছে নেই প্রণোদনা সংক্রান্ত কোনো তথ্য। এখন তারা জলবায়ু সহনশীল বাগদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস আর রুই মাছ চাষের পরামর্শ দিচ্ছেন চাষিদের। জানাচ্ছেন জলাশয়ে মাছ ধরে রাখার কৌশল। শুটকি দিয়ে যে সমস্ত খাদ্যগুলো তৈরি করা হয় সেগুলোতে একটা ফ্লেভার থাকে, এগুলো মাছ পছন্দ করে। পাশাপাশি কিছু খাদ্য কিনতে পাওয়া যায়, আমাদের এটাকে সম্পূরক খাদ্য বলি। এই সম্পূরক খাদ্যের একটা গন্ধ থাকে, নিয়মিতভাবে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে পরিমাণ মাছ তার ইয়েতে ছিল তার চেয়ে অধিক পরিমাণ মাছ তার ওইখানে চলে আসতে পারে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5,500টি পুকুর ও খামার এবং 453টি চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 11,000 চাষি। ক্ষতির পরিমাণ 46 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়াই। জেলায় বার্ষিক মোট চাহিদা 52,658 মেট্রিক টন মাছ। এই 3 উপজেলায় বছরে উৎপাদন হয় 12,223 মেট্রিক টন, যা মোট চাহিদার 23.21%। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দামই 50 টাকার উপরে। বাড়তি পেঁয়াজ রসুনের দামও। আর কমছে না ব্রয়লার মুরগির দাম। আর বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে পানি। তার প্রভাব নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহে। বাড়তির দিকে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ, টমেটোর দাম 100 ছাড়িয়েছে কিছুদিন আগেই। 60 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে বেগুন, করলা, বরবটি, কাঁকরোল সহ বেশ কিছু সবজি। দিন যত যাচ্ছে এ তালিকায় যুক্ত হচ্ছে আরও পণ্য। 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। লসই হয়, চালান বাঁচে আর কি। ভেন্ডি বেচলাম 300 টাকা পাল্লা, 60 টাকা কেজি। আর ধুন্দুল বেচলাম আপনার হলো 350 টাকা পাল্লা, 70 টাকা কেজি। পেঁয়াজ হলো বিভিন্ন কোয়ালিটি পেঁয়াজ আছে, বিভিন্ন কোয়ালিটি দাম আছে। আপনার 38 থেকে শুরু করে 38 টাকা পর্যন্ত দাম আছে। দামের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট নিম্ন আয়ের মানুষ। বরাবরের মতোই দাম বাড়ার কারণ হিসাবে সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। কাঁচা বাজারটা একটু বাড়তি আর কি, ঊর্ধ্বগতি। মালটা একটু কমে চাইলে আপনাদের গরিবের আর কি একটু বেশি ভালো হয়। কাঁচাবাজারের মতোই আমিষেও দুশ্চিন্তা। সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে ব্রয়লার। ডিমের ডজনে বেড়েছে 10 থেকে 15 টাকা। ওঠানামা করছে পেঁয়াজ রসুনের দামও। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখা ও কার্যকর তদারকির ওপর জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। পুঁজিবাজারে মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালাকে বাস্তবসম্মত ও বিনিয়োগকারী বান্ধব করতে মার্জিন বিধিমালা 2025-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এ বিষয়ে মতামত জানাতে সময় দেওয়া হয় 2 সপ্তাহ। সংস্থাটি জানায়, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অনুযায়ী যে কোনো বিধিমালা প্রণয়ন বা সংশোধনের আগে অংশীজনদের মতামত গ্রহণ একটি স্বাভাবিক ও বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া। সেই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই জনমতের জন্য খসড়া সংশোধনী প্রকাশ করা হয়। ইরান সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার। ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর চড়া মূল্য দিচ্ছে সাধারণ মানুষও। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি প্রতিটি মার্কিন পরিবারের ওপর বাড়ছে
ঋণের বোঝা। ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম এখন লাগামহীন। তথ্য বিশ্লেষণে দেখা যায় পেট্রোল ও ডিজেলের দাম যুদ্ধের আগের তুলনায় 30% বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দাম 17%-এর বেশি বাড়লেও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে রেকর্ড 67%। শুধু জ্বালানি বাবদ আমেরিকানরা অতিরিক্ত খরচ করেছে $68 বিলিয়ন। জ্বালানি, খাদ্য ও যাতায়াত মিলিয়ে এ যুদ্ধের কারণে প্রতিটি পরিবারের উপর অতিরিক্ত $1100 বোঝা চেপেছে। মুদ্রাস্ফীতি 4.2% পৌঁছানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান এখন চরম সংকটে। সামরিক ক্ষেত্রেও ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। অপারেশন এপিক ফুরির ব্যয় ইতিমধ্যে $100 বিলিয়ন ছাড়িয়েছে। পেন্টাগন আগামী অর্থ বছরের জন্য $114 বিলিয়ন বিশাল বাজেট দাবি করেছে শুধু সমরাস্ত্র মজুদ ঠিক রাখতে। এই পরিস্থিতির ভূ রাজনৈতিক ফায়দা তুলছে রাশিয়া ও চীন। তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শুধু মে মাসে রাশিয়া বাড়তি $2.5 বিলিয়ন আয় করেছে। সব মিলিয়ে যুদ্ধ বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। দিনের ব্যবধানে 2.5% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দাম এখন $85 থেকে $90 ঘরে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 2.25% বেড়েছে, বিক্রি হচ্ছে $80 ঘরে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান জ্বালানি তেল মুরবান ক্রুডের দাম এক লাফে 4.5% বেড়েছে। তেলের বাজার চড়া হওয়ার পাশাপাশি পেট্রোলিয়ামজাত অন্যান্য উপাদানের দামেও পড়েছে এর প্রভাব। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।